আমাদের চার্চ কমিটি থেকে বা আমাদের স্টুডেন্ট কমিটি থেকে যে আমরা চার্চে পাহারা দিচ্ছি, কালকেও ছিলাম এবং সামনেও যতদিন পর্যন্ত না এই প্রবলেমগুলো থাকে। কারণ আমরা দেখতেছি, আমি বলতেছি না যে শুধুমাত্র চার্জের সমস্যা, এখানে সব আমাদের বাংলাদেশে এখন সব জায়গায় একটু প্রবলেম হচ্ছে। আশা করি এই প্রবলেমগুলো থাকবে না, কিছুদিনের মধ্যেই আমরা প্রবলেমগুলো থেকে কাম ব্যাক করতে পারবো। আর আরেকটা জিনিস হচ্ছে যে সব স্টুডেন্টরা চাচ্ছিল যে একটা নতুন বাংলাদেশ, যেখানে কোনো ধর্মভেদ থাকবে না, যেখানে কোনো রাজনৈতিক চাপ থাকবে না। ওইটা অলরেডি আমরা দেখতেছি যে অনেক ক্ষেত্রেই পসিবল হচ্ছে। যেমন কালকে আমরা এখানে অনেকে ছিলাম, আজকেও আসবে একটু পরে অনেকেই। তো কালকে আমাদের এখানে জুম্মার নামাজের পর আমাদের এখানকার স্থানীয় দুজন ভাই, তারা নামাজ পড়ার পরে এখান দিয়ে যাওয়ার সময় কালকে আমাদের আজকের লাঞ্চের প্রোভাইড তারা করতেছে। তাদের কিন্তু কোনো দরকারই ছিল না। তারা যদি চিন্তা করতো আরে ভাই ও খ্রিস্টান, এখানে ওদের চার্জ পাহারা দিচ্ছে, আমাদের তো এখানে কোনো দরকার নেই, কিন্তু তা হচ্ছে না। সেম জিনিসটা হচ্ছে আমাদের সাথেও। আমরা যেমন ঢাকায় যেমন আছি, তেমন আমাদের বিভিন্ন ডিফারেন্ট আমরা আমাদের গ্রামেও বাড়ি আছে। তো ওইখানেও আমরা দেখতেছি যে ওইখানে আমরা যারা একটু সংখ্যালঘু, তাদের অনেক হেল্প করছে আমাদের হিন্দু ভাইরা, আমাদের মুসলিম ভাইরা। আর কিছু কিছু জায়গায় যেগুলো হচ্ছে, ওগুলো হচ্ছে কিছু, আমি বলছি না যে সবাই খারাপ, সবাই ভালো। কিছু মানুষ থাকবে ডিফারেন্ট, আবার কিছু মানুষ থাকবে একটু অন্যরকম। তো এইখানে হচ্ছে কি যে একটু অরাজনৈতিক ভাবেই বলি যে আমরা চাচ্ছি একটা সুন্দর বাংলাদেশ, যেখানে আমরা সবাই একত্রিত ভাবে থাকবো। এখানে যেমন চায়ের দোকানগুলা বা মুদি দোকানগুলার সামনে যাতে একটা ময়লা ডাস্টবিন রাখা হয়, এতে আমাদের দেশের অনেক ভালো হবে। কারণ রাস্তায় ময়লা ফালানোর থেকে ডাস্টবিনে ফালালে আমাদের জন্য, আমাদের দেশের জন্য অনেক ভালো, এবং আমরা চাচ্ছি একটা ভালো ভবিষ্যৎ আমাদের দেশের জন্য। হচ্ছে যখন আমরা দেখছি যে সর্বসাধারণ যে স্টুডেন্ট আছে সারা বাংলাদেশে সবাই কাজ করছে নিরলস ভাবে, আপনারা দেখতে পারবেন হিন্দু বৌদ্ধকে খ্রিস্টান সেটা ভেদাভেদ হচ্ছে না, একদম নিরলস ভাবে পরিশ্রম দিয়ে অক্লান্ত পরিশ্রম করে ছাত্র জনতা কাজ করছে। কারণ যেহেতু ছাত্ররা একটা আন্দোলনে আমরা নেমেছিলাম এবং আমরা চাচ্ছিলাম একটা সুন্দর বাংলাদেশ আমাদের এই পরের প্রজন্মকে দেওয়ার জন্য। তো সেই লক্ষ্যে আমরা সকল ছাত্র জনতা বাংলাদেশে বিভিন্ন জায়গায় কাজ করতেছি। আপনারা জানেন অলরেডি, যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী এখনো সবাই আসতে পারেনি, যেমন পুলিশ প্রশাসন থেকে শুরু করে ওইভাবে আর কি নেই বললেই চলে, সেনাবাহিনীরা হেল্প করতেছে। তো সেক্ষেত্রে আমরা সাধারণ স্টুডেন্টরা ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে বাজার মনিটরিং থেকে শুরু করে ক্লিনিং থেকে শুরু করে সকল ধরনের কাজই আমরা করতে চাচ্ছি এবং